পয়েন্ট হলো, মহান আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান? সব জায়গায় আছে? এ সম্পর্কে কুরআন কি বলে, হাদিস কি বলে? মহান আল্লাহ তাআলা সূরা তাহার ৫ নম্বর আয়াতে বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশে সমুন্নত। আল্লাহ তাআলা আরশে সমুন্নত। তাহলে বোঝা গেল মহান আল্লাহ তাআলা আরশে আছেন, আরশে আজিমে আছেন। এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর মোল্লারা বলে মহান আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন। না, মহান আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নয়, মহান আল্লাহ তাআলা আরশে আছেন। সেটা কোরআন দিয়ে প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইমামে আজম বলা হয়, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ব্যক্তি বলবে যে মহান আল্লাহ তাআলা আসমানে নাকি জমিনে আমি তা জানি না, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। তার মানে কি? কুরআনে স্পষ্ট দেওয়া আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমুন্নত। তারপরেও কি যে ব্যক্তি বলবে যে মহান আল্লাহ তাআলা আসমানে আছে নাকি জমিনে আছে তা আমি জানি না, তাহলে সেই ব্যক্তি কি? কাফের। আবার যদি বলে যে আল্লাহ তাআলা আরশে আছে কিন্তু আরশ আসমানে নাকি জমিনে তা আমি জানি না, এটাও যদি কোনো ব্যক্তি বলে, তাও সে কাফের। এ ব্যাপারে দ্বিতীয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? তিনি বলছেন যে আল্লাহ তাআলা আরশে সমুন্নত, কিন্তু তেনার জ্ঞান, তেনার ইলম সর্ব জায়গায় বিরাজমান, সর্বোচ্চ বিস্তৃত। আমরা এখানে কি করতেছি না করতেছি আল্লাহ তাআলা সব জানেন। এটাই তার ক্ষমতা। এজন্যই তো তিনি আল্লাহ, এজন্যই তো তিনি রব, এজন্যই তো তিনি সামিউল বাসীর। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মহান আল্লাহ তাআলা আরশে সমুন্নত, কিন্তু তিনি ইচ্ছা করলেই কোন সৃষ্টির নিকটে আসতে পারে, মানে কোন মানুষের নিকটে আসতে পারে। এটা তার দ্বারা সম্ভব। আসে না আসে সেটা পরে নিচু, কিন্তু তিনি পারে। তিনি যা ইচ্ছা তাই করেন। কোথায় আছে এটার দলিল? ফাআলুল লিমা ইউরিদ, সূরা বুরুজে আছে। তিনি যা ইচ্ছা তাই করেন, করতে পারেন। কি আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন কিনা? আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। এমনকি ইমাম শাফিঈ বলতেছে আল্লাহ তাআলা পৃথিবীতে অবতরণ করতে পারেন। আল্লাহ তাআলা যে পৃথিবীতে অবতরণ করতে পারেন, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া সুলুসুল লাইল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এই প্রথম আসমানে আসেন, দুনিয়ার আসমানে আসেন। আসার পর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তিনটি কথা বলেন। কয়টি কথা? তিনটি কথা বলেন। তাহলে এখানে আমাদের স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতি রাতে আসেন। কুল্লা লাইলাতান, শুধুমাত্র 15 শাবান মানে শবে বরাতের রাতে নয়, প্রত্যেক রাতে আসেন। কথা কি বোঝা যায়? শুধুমাত্র 15 শাবান শবে বরাতে নয়, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আসেন। কুল্লা লাইলাতান, প্রত্যেক রাতে আসেন। এই আল্লাহ তাআলা যে আরশে আজিমে সমুন্নত, আল্লাহ তাআলা যে সর্বত্র বিরাজমান নয়, এ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল এনাকেও প্রশ্ন করা হয়েছিল। তিনিও একই কথা বলেছেন যে আল্লাহ তাআলা আরশে সমুন্নত, তার জ্ঞান, তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান। তিনি সবকিছু জানেন, সবকিছু বোঝেন, সবকিছু দেখেন। তার মতো বোঝার মতো ক্ষমতা কোন সৃষ্টির নাই। সবাই সৃষ্টি, একমাত্র স্রষ্টাকে আল্লাহ তাআলা। একমাত্র স্রষ্টাকে আল্লাহ তাআলা। সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস হবে না মহান আল্লাহ তাআলা।